বন্ধুরা এখন দেখছো পুকুরে চলে যাব, পুকুরে চারা মাছ ধরার জন্য যাব। আর এখানে এখন ট্যাঙ্কিতে জল ভরা হচ্ছে। এই দেখো মোটর ভ্যান নিয়ে যাব, মোটর ভ্যানে পাইপ দিয়ে এখন জল লোড করা হচ্ছে। চলে যাব, মোটর ভ্যানে জল ভরা হয়ে গেছে, এখন রাস্তাতে যাচ্ছি, পুকুর পাড়ে যাব। পুকুর পাড়ে গিয়ে দেখবেন কী কী মাছ আছে। এই যে এখন বাইপাস ক্রস করলাম, আমরা এখন চলে যাব ফুলিয়াতে পুকুর আছে। এই গেটের সামনে পৌঁছেই গেছি, এখন এই যে গেট দিয়ে ব্যাকে ঢুকিয়ে দিচ্ছে গাড়ি, মোটর ভ্যান ঢুকিয়ে দিচ্ছে। আর আগে জাল নিয়ে চলে এসছে সবাই মাছ ধরার জন্যে। তো দেখো কাদা বৃষ্টি জলের মধ্যে গাড়ি ব্যাকে নিতেও পারছে না, খুব কষ্ট হচ্ছে। পাশে আছে ড্রাগন ফল গাছ। এই যে পুকুরের পাড় দিয়ে চাষ করা হয়েছে, আর পুকুরের পাড়ের জঙ্গল দিয়ে এখন পুকুর পাড়ে চলে যাচ্ছি। তো জাল পুরো রেডি হয়ে গেছে, এখন জাল নামাবে। আর আমি তো পুরো জঙ্গল দিয়ে যাচ্ছি, দেখুন এখান দিয়ে জঙ্গল দিয়ে পুকুরের পাড় দিয়ে গাছ। তা দেখুন এই যে ড্রাগন ফলের ফুলটা দেখুন কত সুন্দর ফুল। আর পুরো জালটা রেডি হয়ে গেছে, জাল এখন সেলাই করা হচ্ছে। মশারির জালটা সাইডে দিলে পরে সাইডে অনেক জঙ্গল টঙ্গল থাকে পুকুরের সাইডে, সেইগুলো যাতে না বাঁধে সেই জন্যেই মশারির জালটা সাইডে দেওয়া। আর মাঝখানে চারা মাছ জাল দেওয়া। মশারির মধ্যে থাকলে পরে অনেক সময় মাছের দম লেগে যায়, চারা মাছ তো। আর জাল পুরো নামানো রেডি হয়ে গেছে, এখন দেখুন এই যে টানছে, জাল টানছে। পুকুরটা দেখুন কত বড় পুকুর। এই পুকুরে অনেকগুলো জাল লাগে, পুরো এ মাথা থেকে ও মাথা দেখা যাচ্ছে না সেরকম। কি কি মাছ আছে দেখাবো, চলো পুকুরে একটু যাই, নেমে যাই এবার। পুকুরে জালটা টেনে চলে এসছে, এই যে মাছগুলো দেখুন একদম কোলে কোলে লেগে গিয়েছে। এই যে সব এগুলো হচ্ছে বাটা মাছের চারা মাছ, বাটা মাছ। চারা পোনা বাটা এগুলো একবারে জালটা ঝেড়ে নিয়ে আসছে। আর এই যে জঙ্গলগুলো দেখছেন, এই জঙ্গলের মধ্যেই পুকুরের পাড়েই জঙ্গলের মধ্যে জল চলে এসছে। আর এখানে আমি নেমে গেছি, এই যে জলগুলো তাড়া দিচ্ছি মাছগুলো যাতে জালের মধ্যে চলে আসে। আর মাছগুলো কিভাবে দেখুন জালের ভিতরে লেগে গিয়েছে, এই যে পুরো ছোট ছোট মাছ। চলুন আজকে 1 কুইন্টাল মাছের অর্ডার আছে। মাছ অনেক জল বেশি হয়ে গেছে বৃষ্টির কারণে, মাছ সব কোলে কোলে জঙ্গলে বেরিয়ে গেছে, মাছ বেশি বাঁধেনি। তা আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব কেমন কি মাছ বেঁধেছে। এই দাদা ভাইরা পুরো ঝাড়া টাড়া দিয়ে মাছগুলো কোলের থেকে উঠানোর চেষ্টা করছে। খালি ঘুরে যাও না, খালি ঘুরে যাও না, খালি ঘুরে যাও গোলু বাটা প্রথম লেগে যাইতো না, তারপরে লাগবে আমার নাম সব আমার নাম সব খাটের মধ্যে ফিশারির থেকে ডিম নিয়ে এসে ডিম ফেলা হয়েছিল,
সেখান থেকেই চারা মাছগুলো বড় হয়েছে। আর এই যে কিছু মাছ বড় মাছ আছে, ওগুলো জাল দিয়ে কাটিং করা হলো, বড় মাছগুলি আলাদা করে ফেলে দেওয়া হচ্ছে। আর চারা মাছের অর্ডার ছিল, তো বাটা মাছ ছিল সব। এই বাটা মাছগুলি দেখাবো, চারা মাছগুলি কেমন সাইজ হয়েছে। গুনতিতে 1-1.5 গুনতি আছে মাছ, কেজিতে 1-1.5 পিস হবে। আপনি টান করেন তাহলে হয়ে গেল। বাপরে আমি তো ভীষণ খুশি, মাছগুলি খুব বড় হয়ে গেছে, অল্প দিনেই বড় হয়ে গেছে। আর এই মাছগুলি এখন চলে যাবে অন্য পুকুরে। আপনাদের কেমন লাগছে মাছগুলি দেখে একটু কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধু হলে পাশে থাকবেন। এই ধরনের চারা পোনা নিয়ে এসে একটা পুকুরে ফেলে দিয়ে আবার আঙুল সাইজ হয়ে গেলে পরে আবার আর একটা পুকুরে দিতে হবে। ওখানে বাজারের মতো মাছ তৈরি করে তখন এই মাছগুলি বাজারে যাবে। যেগুলো অর্ডার ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। এই মাছগুলি আবার নিয়ে যাওয়া হচ্ছে অন্য পুকুরে দেবে বলে। তা পুকুরটা জল এখনও রেডি হয়নি, জল রেডি করব টেস্টিংয়ের জন্য এই মাছগুলি নিয়ে যাওয়া হবে। দেখুন প্রচুর মাছ হয়েছে, প্রচুর, সব এইগুলো বাটা মাছ। আপনারা যদি কেউ নিতে চান তাহলে অর্ডার করতে পারেন, কোনো অসুবিধা নেই, হোম ডেলিভারি চলে যাবে। এই ছিল আজকের ভিডিও। নেক্সট দিন আবার হচ্ছে ভালো কিছু দেখানোর চেষ্টা করব। ভিডিওর সঙ্গে থাকবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, আবার দেখা হবে।